আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম এই টাইম থেকে। আর এই মাত্র স্নান করে উঠলাম, রান্না বান্না হয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ি বলছে মোটামুটি কয়টা বাজছে, এখন কটা বাজছে রে সোনু? এই তো 1:36। 1:36। আর আমার মেয়েদের স্নান হয়ে গেছে, ডান পুরো ফুল। আর আমার মাত্র স্নান হলো, চলো জামা কাপড়গুলো মিলে দিয়ে যা। আর সবাইকে জানাই আমার চ্যানেল গৃহিণী মনীষা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম, ভালোবাসা। তো সবাই খুব ভালো থেকো। ভীষণ শীত, ঠান্ডা প্রচুর, তবে আজকের পরিমাণ মতো শীতটা কম। আজকে ভাই শীতটা একটু কম লাগছে। তো চলো যাওয়া যাক। জামা কাপড়গুলো মেলতে চললাম। বাইরে প্রচুর রোদ্দুর আছে। এই দেখো প্রচুর রোদ্দুর বাইরে। তো এইগুলো কি বলো তো, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরে গেছো এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমলকি। আজকে না ইচ্ছে করছে আমলকি দিয়ে একটু আচার বানায়। আমলকিগুলো বাজার থেকে আমি কিনে এনেছিলাম, আচার বানাবো বলেই কিনে এনেছিলাম। তো প্রেশার কুকারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমলকিগুলো দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেব বলে। কারণ কাঁচা আমলকিটা যদি আচার বানাতে যাই ঠিক মতো হবে না। ভিতরে ঘোরাইছি মানে আমি একটু সিটি দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে একটু সিটি পড়ছে যাওয়ার বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আমি বন্ধ করে দিয়ে আমলকিগুলো নামিয়ে নিয়েছি, তাই এতটা নরম হয়ে গেছে। আর এখন ছুরির সাহায্যে আমলকিগুলো আমি সাইজ মতো পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ মতো কেটে নিও, এতে কোনো সমস্যা নেই। আর আমি যদি মনে করতাম আমলকিগুলো এরকম ভাপে সিদ্ধ করে নেব, সেটাও ভালো হতো। তো নেক্সট বার আমি যখন আমলকি দিয়ে আচার বানাবো তখন আমি ভাপিয়ে নিয়ে করব। এটা আমার ফার্স্ট ট্রাই, তো আশা করি আমলকি আচারটা ভালোই হবে। তো সর্ষের তেলে আমি আচারটা বানাচ্ছি। আর আমলকি আচার বানাবার জন্য কি কি উপকরণ লাগছে চলো তোমাদের কড়াইয়ের মধ্যে তেলটা নিয়ে নিলাম। আর তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। নিয়েছি আমি কাঁচা লঙ্কা, গোটা 5 ফোড়ন আর গোটা জিরে আর তেজপাতা, 5-7টা মতো আমি লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা থাকলে আরও ভালো হতো। আমার কাছে যেহেতু শুকনো লঙ্কা নেই, তাই কাঁচা লঙ্কার সাহায্যে আমি এই আচারটা, আমলকির আচারটা তেল গরম হয়ে গেছে যথারীতি আমি এই যে গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে যেই বুঝতে পারলাম যে গোটা মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে, ঠিক সেই সময়ে কেটে ভাপিয়ে রাখা আমলকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ এই আমলকিগুলোর মধ্যে অ্যাড করলাম। তারপর আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম। এই আমলকির আচারটা তোমরা চিনি অথবা গুড় দুটো সাহায্যেই করতে পারবো, তবে আমি আজকে এই যে গুড় নিয়েছি, আখের গুড়, পিওর আখের গুড়, এই আখের গুড়ের সাহায্যেই আমি আমলকির আচারটা মেক করব। এই দেখো 1 বাটি আখের গুড় নিয়ে নিয়েছি। আর আমলকির এর পরিমাণ হচ্ছে 500 গ্রাম মতো। 500 গ্রাম আমলকিতে এই 1 বাটি গুড় আমি দিচ্ছি, ছোট বাটি বেশ এটাতেই হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে থাকলাম, তারপরে গুড়টা গলে আসলো। আর এখন আচারটা এরকম করে ফুটতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকলাম আর ফুটতে থাকলো। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা টাইপসের হয়ে গেছে। আস্তে আস্তে দেখলাম ফুটটা কমে আসলো। আমি গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিলাম। এবার নামাবার টাইম এসেছে। একটু ঝোল ঝোল থাকতেই আমি নামাবো আচারটা। নামানোর আগে আমি এই যে বিট লবণ ছিল, এটা বিট লবণটা দিলাম, খেতে স্বাদটা বেশ ভালো হবে। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আমি অবশ্যই আগেই বলে দিয়েছি। আর নামানোর পরে আমি একটু ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা
জিরে, ধনে এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। অন্য টাইমেও আমি যখন রান্না করি রান্নাতেও ভাজা মশলা অ্যাড করি, আর আচারেও সেই মতো আমি এই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা হলো অ্যাড করবো। হাতে বানানো হোমমেড ভাজা গুঁড়ো মশলা, তো এটাই ছড়িয়ে দিলাম ওপর থেকে। আর তারপরে একটু নাড়াচাড়া করে নেব। একটু ঝোল ঝোল থাকতেই আমি কিন্তু আচারটা নামিয়ে নিয়েছি, কারণ আমরা পছন্দ করব একটু ঝোল ঝোল টাইপসের, কারণ এই ঝোলটা যতটা আছে তার থেকে আরও একটুখানি কমে আসবে। একদিন দুদিন মতো আমি একটু রোদ্দুরের মধ্যে দেব। আর তারপরে আর তোমরা ইচ্ছা করলে আচারটাকে আর একটু শক্ত শক্ত টান টান টাইপের করতে পারো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আস্তে আস্তে ফোটাবে, তাহলে ঝোল ঝোল ভাবটা একটু কমে আসবে। তো চলো, এই দেখো রোদ্দুরের মধ্যে দেওয়ার পর আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে নিয়েছি, কাঁচের শিশিতে। এখন দেখতে এরকম লাগছে, গুড়ের যেহেতু বানানো তাই রঙটা এরকম কালচে টাইপের হয়েছে, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। খুব বেশি ঝাল দিইনি, তাই ঝালটা খুব বেশি হয়নি। তোমরা ট্রাই করো, ভালো লাগবে আমলকির আচার। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন দুজন মানবীকে বলছি, ওই যে ওখানে বসে আছে, যে পড়তে বস। তো পড়তে তো এমনিতে বসবে না, তো আমাকে পড়তে বসাতে হবে। তার আগে কিছু খাইয়ে দিই ওদের, দিয়ে পড়তে বসিয়ে দিচ্ছি। সন্ধ্যা কমপ্লিট হলো মাত্র, সন্ধে দেওয়া হলো, বোঝা গেল না হয়তো, সেই জন্য আরেকবার রিপিট করলাম কথাটা। তো আজকে হেয়ার ওয়াশ করেছি। তো আজকে যে মেয়েদের যে পিরিয়ড হয়, আমার পিরিয়ডের আজকে 4 নম্বর দিন চলছিল, তাই আজকে পুরো হেয়ার ওয়াশ করে নিয়েছি। সেই জন্য চুলটা একটু সিল্কি সিল্কি করছে, আর একটু সিল্কেন সাইন লাগিয়ে দিলাম হেয়ারের মধ্যে। এই জন্য আর একটু বেশি গ্লো করছে আমার হেয়ারগুলোর জন্য একটু আমাকে কেয়ার করতে হবে, কারণ এই শীতকালেও বেশ হেয়ার ফল হচ্ছে। ভাই চলো কন্টিনিউ করো ব্লগটা। পরিমাণে শীত পড়েছে যে কি বলবো, এই সোয়েটারটা তোমার মায়ের, আর এই সোয়েটারটা গায়ে দিতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে খুব একটা বেশি কাজকর্মগুলো শেয়ার করতেই পারছি না, তাও কয়েকদিনের তুলনায় আজকে একটু শীতটা কম আছে। হ্যাঁ, সেই জন্য বেশ ভালো লাগছে। এই মাত্র সোয়েটারটা গায়ে দিচ্ছি, না হলে সারাদিন এই সোয়েটার গায়ে দিয়ে দিয়ে থাকতে হচ্ছিল। আর এই টুপিটাকে দেখে তোমরা কিছু মনে করো না, এই টুপিটা শুধু দিলে হবে না, এর সঙ্গে আমাকে চাদরও জড়াতে হবে। এটা তলাতে পরে থাকি টুপিটা, আর তার উপরে এই যে সোয়েটার। অনেক দামি দামি টুপি আমি দিতে পারি না মাথায়, দিতে পারছি না তখন, তাই দিতেও পারছি না। তখন কেনার মতো আমার সামর্থ্য হবে, কিনবো, আর নতুন নতুন টুপি সোয়েটার সব গায়ে দেবো। এই সোয়েটারটা আমার মায়ের সোয়েটার, তাই বলি আমার সোয়েটার নেই, হ্যাঁ আছে। মায়ের সোয়েটারটা পরতে বেশ ভালোই লাগছে, তাই পরছি। শীতটাও বেশ কমে যাচ্ছে। এখন একটু আমার একটু বিস্কিট খেতে ইচ্ছে করছে, একটু বিস্কিট খাই। এই যে এটা আমরা বিস্কুটে 3 জন মিলে ভাগ করে খাবো, আমি আর আমার 2 মেয়ে। ব্যাস ফিনিশ, একটা ব্যাটার। 3 জনে মিলে এইভাবে ভাগ করে খেতে হয়। তোমরাও 3 জনে মিলে ভাগ করে খাবে। 3 জনে 4 জনে ভাগ করে খেলে সেটা খাবারের টেস্টটা, মজাটা, আনন্দটা বেশি বেড়ে যায়, তাই না? আমার তো এটা হয়, বেশ ভালো লাগে, আমারও খেতে ভালো লাগে, আর মেয়েরাও খুশি হয়। কেমন লাগলো আজকে ব্লগটা জানিও, বেশ ভালো লাগলো। তোমার সবার সাথে কিছু কথা বলতে পারলাম, গল্প করতে পারলাম। তোমরা অনেকেই জানো না, যারা নতুন আছে চ্যানেলে, তো তাদের বলে দিই, আমি 2টি যমজ কন্যা সন্তানের মা। আমি একজন হাউস ওয়াইফ, গৃহবধূ। তো এই চ্যানেলে তোমরা আমার ব্লগিং দেখতে পারবে, ঠিক আছে? ঘরের মধ্যে কাজকর্ম করছি, ঘরের মধ্যে কথা বলছি, গল্প করছি, ঠিক আছে? এরকম ধরনের ভিডিও তোমরা চ্যানেলে দেখতে পারবে। আর দেখতে থাকো, চ্যানেলে চোখ রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিওস আসবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।